আহ্বান জানিয়েছিলাম। এই শাহবাগে এই আন্দোলন সংগ্রামের পীঠভূমি, এই শাহবাগে দাঁড়িয়ে আমরা আহ্বান জানিয়েছি যে এই অন্যায্য বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। আমরা বলেছি আমাদের লাভজনক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর, সেটি ডিবি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি সম্পাদিত হচ্ছে সেই চুক্তি বাতিল করতে হবে। আমরা বলেছি দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো চুক্তি, সেটি যার সাথেই হোক, সেটি মিত্র দেশের সাথে হোক, শত্রু দেশের সাথে হোক, আগ্রাসী দেশের সাথে হোক, সাম্রাজ্যবাদী দেশের সাথে হোক, যার সাথেই হোক না কেন, সেই চুক্তিতে কি আছে সেটি আমাদের দেশের জনগণের সামনে উন্মুক্ত করার পর আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে সেটির মধ্যে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কি কি বিষয় রয়েছে সেটি আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে, বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলেছি। কিন্তু আমরা অবাক বিষয় লক্ষ্য করেছি, একটি চুক্তির ভেতরেও কি রয়েছে সেটি এখনো পর্যন্ত এই দেশের জনগণ জানে না। জনগণের ভোটে নির্বাচিত যে সরকার, সেই সরকারকে আমরা আজকে এই শাহবাগ চত্বর থেকে বলতে চাই, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। সুতরাং আপনারা জনগণের যে শক্তি, জনগণের যে মতামত, সেটিকে উপেক্ষা করে বা সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুব বেশি সময় ওই ক্ষমতার বর্ষদে টিকে থাকতে পারবেন না। আমরা বলতে চাই, অবিলম্বে সেখানে কি আছে সেই বিষয়গুলো উন্মুক্ত করুন। চট্টগ্রাম একটি লাভজনক বন্দর, সেটি ইজারা দেওয়ার যে ষড়যন্ত্র, সেটি থেকে সরে আসুন। অন্যায্য বাণিজ্য চুক্তি সেটি বাতিল করুন। না হলে আপনারা ইতিমধ্যেই জানেন যে এদেশের জনগণ, এদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, কিন্তু সেই শান্তিপ্রিয় মানুষ দেশের স্বার্থ যখন ভুলুণ্ঠিত হয়, দেশের স্বার্থ যখন অন্যের পাহাড়দারদের হাতে চলে যায়, দেশের স্বার্থ যখন একটি সুবিধাবাদী গোষ্ঠীর হাতে চলে যায়, তখন কিন্তু দেশের মানুষ সেটাকে প্রতিহত করার জন্য রুখে দাঁড়াতে কুণ্ঠাবোধ করে না। এবং এদেশের বামপন্থীরা, এদেশের ছাত্র সমাজ, এদেশের সংস্কৃতি কর্মীরা সবসময় সেই শক্তিকে উজ্জীবিত করার জন্য, আন্দোলিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য একটি যুগান্তকারী ভূমিকা রেখে থাকে। এবং আমরা আজকে সেটা বলতে চাই, যদি আপনারা এই জায়গাগুলো থেকে সরে না আসেন, তাহলে এদেশের আপামর জনসাধারণকে সাথে নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে, সংস্কৃতি কর্মীদেরকে সাথে নিয়ে আমরা একটি সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনার যে ক্ষমতার তত্ত্বাংশ সেটা কিন্তু নড়বড়ে হয়ে যাবে, খসে পড়বে, ছড়ে পড়বে। সুতরাং তার জন্য আমাদেরকে বাধ্য করবেন না। অবশ্যই আজকে সারা দেশে দেশপ্রেমিক মানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেটির প্রতি আপনাদের মনোভাবকে তার পক্ষে নিয়ে আসুন এবং তাদের মতামতকে শোনার চেষ্টা করুন। শোনার জন্য যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো শুরু করুন। আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না, শুধু এটুকু বলে আমরা শেষ করতে চাই, আজকে আমরা হয়তো খুব কোটি কয়েক মানুষ এখানে সমবেত হয়েছি, কিন্তু এই ছোট বারুদ থেকে, একটি ব্যাগের কাঠি থেকে একটি বিশাল সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেই কথাটি মনে করিয়ে দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের সমাবেশে উপস্থিত আছেন জনসংহতি সমিতি আন্দোলনের তথ্য গবেষণা সম্পাদক দীপায়ন কিশোর, উপস্থিত আছেন স্বপ্নদূর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পি, শ্রমিক নেতা শিমুল বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় সমাবেশের এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন আজকের সমাবেশের সভাপতি অধ্যাপক ডাক্তার আবু সাইদ। আজকে যে সচেতন নাগরিকের সমাবেশ,
এই সমাবেশে ইতিমধ্যেই আপনারা স্পষ্ট হয়েছেন যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি একটি বৃদ্ধ মানুষ। 1969 সালে গণঅভ্যুত্থানের মোটামুটি মধ্য দিয়ে আমার এই যাত্রা, আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটা দেশ পেয়েছিলাম। এই দেশের প্রতিটি মাঠের প্রতিটা অঞ্চল, প্রতিটি আমার ধূলিকণা এটা আমাদের। এখানে যদি জিনিসপত্রের স্বাধীন দেশেও যদি মনে হয় যে আমার বন্দর অন্যকে দেওয়া হয়, করিডোর দিয়ে যদি একটা যুদ্ধক্ষেত্রে বানানোর পায়তারা হয়, তাহলে আমরা কোনো মতেই আসলে মেনে নিব না। মুক্তিযুদ্ধ যেরকম আমাদের পবিত্র দায়িত্ব ছিল, আমরা দেশকে স্বাধীন করেছি, আমাদের মনে হয় মূল দায়িত্ব আপনাদেরও দায়িত্ব মনে করবেন। এই দেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি আমার ধূলিকণা আমার এই দেশের মানুষের জন্য যেটা ক্ষতিগ্রস্ত, যা কিছু হোক না কেন, যে কোনো চুক্তি হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, তাদেরকে মোকাবেলা করার জন্য আমি আপনাদের সবাইকে বলছি যে আমরা একত্রতা ঘোষণা করে আমরা মনে করি আমরা বন্দর রক্ষা করবো, করিডোর দেবো না। যতগুলো অসম বাণিজ্য চুক্তি যেগুলো হয়েছে, আমরা দাসখত যেটা দিতে শুরু করেছে, আমরা মনে করি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে আমরা নির্বাচিতের সরকার, তাদের কাছে আশা করেছিলাম যে সমস্ত চুক্তিগুলো হয়েছে এবং বিগত দিনে যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে ইলেকশন হওয়ার আগেই যে চুক্তিগুলো হলো, সেগুলো জনগণের সামনে আপনি নিয়ে আসেন। আপনার স্বচ্ছতা প্রমাণ করুন যে আপনি আসলে জনগণের পক্ষেই আছেন, জনগণের কল্যাণে আপনি নিবেদিত আছেন। এবং জনগণের কল্যাণ যদি না থাকে, তাহলে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার আগামী দিনের ভবিষ্যতে যে আপনার কী অবস্থাটা, পরিণাম কী হবে, পরিবেশ কী হবে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেই জন্য আমরা মনে করি আপনাদের কাছে আহ্বান যে যদি সরকার এইভাবে না করে, যদি অসম বাণিজ্য চুক্তি বাতিল না করে, পার্লামেন্টে যদি মানুষের কাছে নিয়ে না আসে, তাহলে আপনাদের সবারই কাছে এই আহ্বান থাকলো আগামী দিনে আমরা এই আন্দোলনকে আরো জোরদার করবো এবং দরকার হলে তো আমরা এই সমাজ থেকে সমাবেশ করা আন্দোলন করবো। এই আনন্দটা এই কথা বলে আপনাদের কাছে প্রত্যাশা রেখে